লটারিতে 1 কোটি টাকা পেয়ে ইটভাটা শ্রমিক থেকে রাতারাতি কোটিপতি। বিশ্বাস করে কাকাতো ভাই সহ বন্ধুদের ধার দিয়েছিলেন কয়েক লক্ষ টাকা, কিন্তু সেই বিশ্বাসের পরিণতি যে মৃত্যু হবে তা বুঝতে পারেননি মারুগঞ্জের পাকুড়তলার বাসিন্দা উজ্জ্বল দাস। শেষে পাওনা টাকা না পেয়ে পাওনাদারদের নামে চিরকুট লিখে আত্মঘাতী ওই ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম উজ্জ্বল দাস, যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত এক ব্যক্তি। পরিবার এবং স্থানীয় সূত্রে খবর যে উজ্জ্বল দাস নামে ওই ব্যক্তি ইটভাটা শ্রমিকের কাজ করতেন। কাজের ফাঁকে লটারির টিকিট মাঝে মাঝে কাটতেন। সেই মতো গত 5 বছর হতে চলল লটারিতে 1 কোটি টাকা পেয়েছিলেন তিনি। পরিবারের দাবি সেই টাকা থেকে প্রায় 10 লক্ষ টাকা তার কাকাতো ভাই ঈশ্বর দাসকে ধার হিসেবে দিয়েছেন, যার বাড়ি চিলাখানা এলাকায়। শুধু ঈশ্বর দাসই নয়, আরো কয়েকজনের কাছে মোটা অঙ্কের ধারের টাকা তিনি পান, কিন্তু সেই টাকা আজও পরিশোধ করেনি তারা। একাধিকবার চাইলেও টাকা দিতে অস্বীকার করত বলে অভিযোগ। টাকা না দেওয়ায় আর্থিক অনটনে ভুগছিলেন ওই ব্যক্তি এবং তার পরিবার। কোটিপতি হয়েও ফের ইটভাটায় শ্রমিকের কাজ করতে শুরু করেন। এদিকে নিজের লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পড়ে অথচ নিজে করছেন শ্রমিকের কাজ। কাকাতো ভাই সহ বন্ধুদের কাছে পাওনা টাকা চেয়েও না পেয়ে হতাশায় ভুগছিলেন তিনি। শেষে চিরকুটে কার কাছে কত টাকা পান সেটা লিখে বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা এবং মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন ঈশ্বর দাসের বাড়িতে আসলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা ঈশ্বর দাসের পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ তুলল ঈশ্বর দাসের পরিবারের লোকজন। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। পরবর্তীতে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মৃতের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামীকে মারছে? হ্যাঁ, সুইসাইড করছে, গলার মধ্যে ফাঁসি দিছে। কোন ঘরে? রান্নাঘরে। আপনার? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল, কেন সুইসাইড করলো? মানে হচ্ছে পয়সা পাইতো অনেকে গেছে, তা হলো সে পয়সার জন্য সে মারা গেছে। মানে আপনার স্বামী টাকা পায়? আচ্ছা, তারপর? পয়সার জন্যই মারা গেছে। মনে হলো একটা এসে লিখছে, সুইসাইড নোট লিখছে কি? হ্যাঁ, suicide লিখছে। কারো নাম লেখা আছে? হ্যাঁ, নাম লেখা আছে। আচ্ছা, তারপরে ঈশ্বর, তারপরে হচ্ছে রাসু কাকা, সবার নাম লেখা মানে আছে। ওদের কাছ থেকেই টাকাগুলো পায়? হ্যাঁ, ওদের কাছ থেকেই পায়, কিন্তু ওদের বাড়িতে যাইতেছে, কিন্তু আমাকে ধরে মারছে, তারপরে আরো কয়েকজন জিনিস মারছে। ও আচ্ছা, আপনারা ওই বাড়িতে যাচ্ছিলেন? হ্যাঁ, গেছে, পরে আমাকে ধরে মারছে। আর আপনাদের বাড়ি কোথায়? পাকুড়তলা। পাকুড়তলা। আর এখানে ঘটনাটা আজকে কি হয়েছিল? এখানে আমরা গেছি, বলতে গেছি, তখন আমাকে ধরে মারছে। আচ্ছা আচ্ছা, থানায় কি অভিযোগ করেছেন? এখন করতে যাবো। কি নাম আপনার? তুষি দাস। আপনার স্বামীর নাম কি? উজ্জ্বল দাস। বয়স কত হবে? 35 শোনা যাচ্ছে যে লটারির টিকিট নাকি পেয়েছে। হ্যাঁ, 1 কোটি টাকা পেয়েছে। কত টাকা পেয়েছিল? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। সেটা কতদিন আগে? 5 বছর আগে। 5 বছর আগে। 26 ডিসেম্বর 2020। সেই টাকায় কি হাওলাত দিয়েছিল বন্ধুদেরকে? এরা কি বন্ধু? না, ভাই ভাই। আচ্ছা, কাকাতো ভাই। এই যে হচ্ছে সুইসাইড লিখছে। স্বামীকে মারছে। মারছে? হ্যাঁ, সুইসাইড করছে, গলার মধ্যে ফাঁসি। যেমন লটারি পেয়েছিল 1 কোটি টাকা, আমরা দেখছি। টাকা পয়সা নয়শো হয়েছে, এখন শুনি আজকে মারা গেছে। সকালবেলা করলাম, গেলাম, তারপরে কাগজ দেখলাম, কাগজের মধ্যে লেখা আছে ওর ভাই, কাকাতো ভাইয়ের কাছে 10 লাখ পায়। কার কাছে টাকা পায় সুইসাইড নোট লিখেছিল? হ্যাঁ হ্যাঁ, লিখে দিয়ে গেছে। ওই ওর কাকাতো ভাই তাপস আর ঈশ্বর নাকি লিখে রেখেছে। ওই জন্য টেনশনে আর এখন 1 কোটি টাকা পায়, এখন লেবারি করে খাই। মানে কিভাবে মারা গেছিল? ফাঁসি দিয়ে মারা গেছে, সকালবেলা রান্না করে ফাঁসি দিয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে, তাই তো? কোন জায়গার ঘটনা এটা? মারগঞ্জ পাকুড়তলা। মারুগঞ্জ পাকুড়তলা। আর এখন ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে, তাই তো? আমরা নিয়ে আসলাম। আপনি কি হয় আপনার? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। আপনার নাম? সনাতন দাস। যে মারা গেছে তার নাম উজ্জ্বল দাস। বয়স কত? 34 বছর যে মারা গেছে। বাড়ি মারগঞ্জ পাকুড়তলা। ঠিক আছে, ধন্যবাদ। করেছেন এবং সুইসাইড নোটে আপনার নাম সহ আরো কয়েকজনের নাম লিখে গেছেন, এবং যেটা হচ্ছে আপনারা টাকা হাওলাত নিয়েছেন, তারে নিয়েছেন, টাকা পরিশোধ করেননি, তার জেরেই আত্মহত্যাটা করেছে। কি বলবেন? না, আমি ওর কাছ থেকে কোনো রকমের টাকা হাওলাত নিইনি, ঠিক আছে? আর এই ব্যাপারে বিষয়ে আমি কিচ্ছু জানি না। আচ্ছা,
আর আজকে আমি বাড়িতে ছিলাম না, আমি দোকানে ছিলাম। দোকান হচ্ছে আমার চিলাখানা পশ্চিম পালপাড়া। সেখানে থাকাকালীন আমার বাড়ি থেকে ফোন আসে, পাশের বাড়ি বোন ফোন করে, বাড়িতে কিছু অজ্ঞাত লোক মানে ছেলেবেলে এসে মদ খেয়ে এসে বাড়িতে মহিলার উপরে হামলা করে এবং বাড়িতে সিসি ক্যামেরা ছিল সেটাও ভাঙচুর। আমার নাম ঈশ্বর দাস। কি দায়িত্বে রয়েছেন ব্যবসায়ী সমিতির? আমি ডিজি সার্ভিসের কাজ করি, সদস্য, জেনারেটর ভাড়া দিই। চিলাখানা বাড়ি। চিলাখানা বাড়ি, ঈশ্বর ডিজি সার্ভিস।